আমাদের এই সবার প্রিয় আইফোনের এমন কিছু আজব তথ্য যা আপনাকে চমকে দেবে। আর কেনই বা এই দেশে স্বামী স্ত্রী 50 বছর থাকলে সে দেশের প্রধানমন্ত্রী তাদের পুরস্কার দেয়? আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদিত কোন দেশে হয়? আর এই দুইটা দেশে অক্টোবর মাসে গেলে কেন সবাইকে ফ্রিতে খেতে দেয়? আর এই মুহূর্তে ঠিক আপনার মতো কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার 11, বর্তমান সময়ে ফোন বা ইন্টারনেট ছাড়া এক মুহূর্তের জন্যও কেউ চলতে পারে না। কিন্তু আপনি কি জানেন আপনি যখন এই সময়ে ভিডিওটি দেখছেন তখন কতজন ইন্টারনেট ব্যবহার করছে? আসলে প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা মানুষ ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এই মুহূর্তে ঠিক আপনার মতোই প্রায় 4.66 বিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করছে, যা বর্তমান বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। নাম্বার 10, এই কালো কালো দেখতে চপগুলো আসলে মশা দিয়ে তৈরি। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই চপগুলো আসলে মশা দিয়ে তৈরি। মশাকে ধরে এমন মশার চপ বানানো হয়। আসলে আফ্রিকার কিছু অঞ্চলে বর্ষার সময় অনেক বেশি মশা হয়, আর এই ভয়ঙ্কর মশার হাত থেকে বাঁচার জন্য এই মশাগুলোকে বিভিন্ন পদ্ধতিতে ধরে চপ করে খাওয়া হয়। তাদের কাছে এই মশার চপগুলো নাকি অনেক বেশি টেস্টি লাগে। কিন্তু এই মশার চপকে বানাতে হলেও প্রায় 6 লাখের মতো মশা লাগে। কিন্তু মজার বিষয় হলো এই মশায় কিন্তু অধিক মাত্রায় প্রোটিন থাকে, যা ওই অঞ্চলের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণ করে থাকে। নাম্বার 9, আমরা মেরুদণ্ডী প্রাণী। কিন্তু মানুষ ছাড়াও পৃথিবীতে মেরুদণ্ডী প্রাণী আরো অনেক আছে। তবে আপনি কি জানেন পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের মধ্যে সব থেকে বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী কোন? হ্যাঁ, সেটি হলো এই কিউট দেখতে ব্যাঙটি। দক্ষিণ আমেরিকার গোল্ডেন পয়জন এই ব্যাঙটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী। নাম্বার 8, সকালে উঠে যদি এক কাপ চা বা কফি খাওয়া না যায় তাহলে আমাদের সকলের দিনটা অনেক বেশি খারাপ যায়। তবে আপনাকে যদি প্রশ্ন করি আমাদের সবার প্রিয় এই কফি সব থেকে বেশি উৎপাদিত হয় কোন দেশে? বলতে পারেন হ্যাঁ, সেটা হলো ব্রাজিলে। ব্রাজিল কিন্তু শুধুমাত্র ফুটবলে বেশিবার বিশ্বকাপ পাওয়া দেশ নয়, তারা কিন্তু কফি উৎপাদনের দিক দিয়েও পৃথিবীর শীর্ষে। কারণ প্রতি বছর ব্রাজিল প্রায় 268 মিলিয়ন মেট্রিক টন কফি উৎপাদন করে থাকে, যা বিশ্বের অন্য কোনো দেশ পারে না। আর ব্রাজিল 150 বছরেরও বেশি সময় বিশ্বের বৃহৎকারী কফি উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত এবং তারা শীর্ষস্থানটি দখল করে রয়েছে। নাম্বার 7, আমরা মানুষ প্রতিনিয়ত নিত্য নতুন মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে এবং আমরা পরিচয় হওয়ার সাথে সাথে মানুষটির সঙ্গে হ্যান্ডশিপ করে থাকি। কিন্তু আপনি কি জানেন মানুষের মতো আরো একটি প্রাণী আছে যে যারাও হ্যান্ডশিপ করে ভাব বিনিময় করে থাকে? আপনারা বিভিন্ন চিড়িয়াখানায়, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এই শিম্পাঞ্জি গুলোকে নিশ্চয়ই দেখেছেন। আর শিম্পাঞ্জি কিন্তু অনেক বুদ্ধিমান এবং একটি চালাক প্রাণী। এদের অনেক আচার আচরণ একদম মানুষের সাথে পুরোপুরি মিলে যায়। তবে সবচেয়ে মজার এবং অবাক করার বিষয় হচ্ছে একটা শিম্পাঞ্জি যখন অন্য একটা শিম্পাঞ্জির সাথে পরিচয় হয় তখন তারা মানুষের মতো হ্যান্ডশিপ করে থাকে। নাম্বার 6, আমরা আমাদের আশেপাশে 20 বছরের কাপল, 40 বছরের কাপল এবং 50 বছরের কাপলদের দেখতে পাই। কিন্তু আপনি এই বিষয়টা জানার পর অনেক বেশি অবাক হয়ে যাবেন। পোল্যান্ডে যদি কোনো দম্পতি 50 বছর তাদের বিবাহিত জীবন একসাথে পার করে তাহলে সেই দেশের রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্টের থেকে পদক দিয়ে সম্মানিত করে থাকে। পোল্যান্ড 1960 সালে যখন কমিউনিস্ট শাসনের অধীনে ছিল তখনই এই ঐতিহ্যবাহী নিয়মটি চালু করা হয়েছিল। আর বর্তমানে প্রতি বছর প্রায় 65,000 কাপলদের এই সম্মাননা দেওয়া হয়। নাম্বার 5, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। তবে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবচেয়ে দ্বীপ বেশি কোন দেশে আছে, বলতে পারে? চলুন তথ্যটি জানা যায়। দেখুন, পৃথিবীতে সব দেশেই ছোট বড় মিলিয়ে দ্বীপ আছে, তবে গুগলের তথ্য মতে সবচেয়ে বেশি দ্বীপ আছে সুইডেনে। আর এ দেশে ছোট মিলিয়ে সব মিলিয়ে মোট প্রায় 2,67,570টি দ্বীপ রয়েছে, যার মধ্যে বেশিরভাগ দ্বীপই ফাঁকা পড়ে আছে, মানে এখানে কেউ বসবাসই করে না। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোমের শহরটি। এই শহরটি মোট 14টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, আর এই শহরের দ্বীপগুলো একে অপরের সাথে 50টি সেতু দিয়ে তৈরি হয়ে আছে। নাম্বার 4, পৃথিবীর যে কোনো দেশে প্রত্যেক মাসে একটি উৎসব বা ঐতিহ্য হয়ে থাকে। যেমন বাংলাদেশের প্রথম মাস বৈশাখের দিন পহেলা বৈশাখ পালন করা হয়। এছাড়াও নবান্ন উৎসব, চিত্র সংক্রান্তি সহ নানা ধরনের উৎসব পালিত হয় তথা ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালন করা হয়। তবে আনচিন ওয়ার্ল্ড আপনাকে এমন একটি তথ্য দিতে চলেছে যেটা জানার পর আপনি অক্টোবর মাসে ইতালি অথবা আমেরিকাতে যেতে চাইবেন, কারণ এই দুইটা দেশের ঐতিহ্যবাহী মাস হচ্ছে অক্টোবর মাস বা পাস্তা মাস। তাদের ঐতিহ্য মতে তারা প্রতি বছর এই মাসে একে অপরকে পাস্তা বিনিময় করে থাকে। তবে হ্যাঁ, তারা কিন্তু অপরিচিতদেরও পাস্তা ট্রিট দিয়ে থাকে। কাজে আপনি যদি সেখানে যান তবে আপনিও পাস্তা
ট্রিট পেতে পারেন। নাম্বার 3, আমরা তো প্রত্যেকেই সিম কার্ড ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন সিম কার্ডের এক পাশে এরকম কাটা কেন থাকে? এর পিছনে রয়েছে মজাদার একটি কাহিনী। তো চলুন কাহিনীটা জানা যাক। আসলে প্রথম দিকে সিম কার্ড গুলো 4 কোনা শেপের হয়ে থাকতো, যার কারণে ব্যবহারকারীরা ঠিক বুঝতে পারতো না যে সিম কার্ড গুলোকে ফোনের কোন পাশে ঢুকাতে হবে। আর এই কনফিউশনের কারণে ব্যবহারকারীদের এই সামান্য কাজটির জন্য কাস্টমার কেয়ারে যাওয়া লাগে। কিন্তু সিম কোম্পানিগুলো এই সমস্যাটি সমাধান করার জন্য একটি বুদ্ধি বের করে, আর তারা সিম কার্ডের এক পাশে এরকম কেটে দেয়, যাতে ব্যবহারকারীরা খুব সহজে বুঝতে পারেন যে সিম কার্ডটি কোন পাশে ঢুকাতে হবে। নাম্বার 2, মশার কামড় খেয়েছেন? হ্যাঁ, মশার কামড় জীবনে সবাই একবার হলেও খেয়েছেন, কিন্তু আপনারা কি জানেন যে মশাদের মধ্যে শুধুমাত্র স্ত্রী মশারাই কামড় দেয়? হ্যাঁ, এটা সত্য যে শুধুমাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়ে থাকে। পুরুষ মশারা কখনো মানুষের আশেপাশে যায় না। আসলে স্ত্রী মশাদের কাছে মানুষের রক্ত আসলে একটি প্রোটিনের উৎস, যা স্ত্রী মশা ডিম পাড়ার সময় বেশ দরকার পড়ে। এবার থেকে যখন কোনো মশা আপনাকে কামড়ে দিবে, তখনই বুঝে নেবেন যে সেটা কোনো স্ত্রী মশা। আপনার আমার সবার প্রিয় আমাদের এই জন্মভূমি বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা তো বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানে। তবে আজকের প্রশ্নটি হলো, বাংলাদেশের অফিসিয়াল নামটি কি? যদি কেউ সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে অবশ্যই আনসিন ওয়ার্ল্ডকে ফলো করতে ভুলবেন না। নাম্বার 1, আপনি কি কখনো ভেবে দেখেছেন আইফোন লঞ্চ করার আগে যখন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো অ্যাডভার্টাইজ করা হয়, তখন শুধু কেন 9:41 সময়কে কেন দেখানো হয়, অন্য সময়কে কেন দেখানো হয় না? এমনকি আগের আইফোন গুলোতেও, যেমন আইফোন 14, আইফোন 13, এমনকি আইফোন 4 লঞ্চ করার সময় এই 9:41কেই দেখানো হয়েছে। কিন্তু এমনটা ভাববেন না যে 9:41 সময়কে অ্যাপেল কালো জাদু করেছে যাতে তাদের আইফোন বিক্রি অনেক বেশি হয়। তবে এটির প্রধান কারণ হলো, যখন 2007 সাল স্টিভ জব আইফোন ফোন লঞ্চ করেছিল, তখন সময় ছিল সকাল 9:41, আর তখন থেকে আইফোন লঞ্চ করার জন্য এই সময়টিকে বেছে নেওয়া হয় এবং এটিকে বিভিন্ন অ্যাডসে দেখানো হয়ে থাকে। আপনি বিভিন্ন সিনেমা বা মুভিতে হিরো হিরোইনকে আইফোন ব্যবহার করতে দেখে থাকবেন, তবে কোনো মুভির ভিলেনের হাতে অ্যাপেলের কোনো পণ্য দেখতে পান, যেমন আইফোন, আইপ্যাড, আইম্যাক, কোনোটাই দেখতে পাবেন না। কারণ অ্যাপেল কোম্পানি এটিকে কড়াভাবে নিষেধ করেছে। কারণ অ্যাপেল কোম্পানি মনে করে যে এর কারণে তাদের ইমেজ খারাপ হতে পারে, তাই তারা কোনো মুভির ভিলেনকে অ্যাপেলের পণ্য ব্যবহার করতে দেন না। আমার মতো আপনারও নিশ্চয়ই অ্যাপেলের ক্যামেরার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। তবে আইফোনের ক্যামেরার পাশেই ছোট্ট ব্ল্যাক ডটটি কি জানেন কি, এবং এটি কেন দেওয়া হয়? তো চলুন বিষয়টি জানা যাক। আসলে এটাকে লাইডার সেন্সর বলে। যখন পোর্ট্রেট মোডে ছবি তোলা হয়, তখন এই লাইডার সেন্সর পারফেক্ট ভাবে পোর্ট্রেট মোডে ছবি তুলতে সাহায্য করে, আর মূলত এই কারণে আইফোনের পাশে এই কালো ডটটি দেওয়া হয়। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।